দলীয় নির্দেশে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা মিলিয়ে দেখছে তৃণমূল নেতাকর্মীরা। কোচবিহারের দিনহাটা পুরসভাতেও চলছে ভোটার তালিকা যাচাইয়ের কাজ। সেই কাজ করতে গিয়ে দেখা গেল পুরসভার 15 ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের মেয়ের ভোটার কার্ডেই গন্ডগোল রয়েছে। অভিযোগ, কাউন্সিলরের মেয়ে লিজা সরকারের এপিক কার্ডের নাম্বার অনলাইনে সার্চ করলে দেখা যাচ্ছে দিনহাটা বিধানসভারই অন্য এক বুথের ভোটারের নাম। আমার তো মনে হয় এটা কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে এরকমটা মনে হয় করেছে। আমার মনে হয় বিশেষ করে যে সমস্ত বিধানসভাগুলো তৃণমূলের দখলে আছে সেই সমস্ত সিটগুলোর উপরেই হয়তো কোনো একটা দল হয়তো টার্গেট করেছে। শুধু কাউন্সিলরের মেয়ে নয়, দিনহাটায় একাধিক বাসিন্দার ভোটার কার্ডেও গরমিলের অভিযোগ ধরা পড়েছে। দিনহাটার বাসিন্দা সোমা সরকারের এপিক নম্বর মিলে যাচ্ছে মধ্যপ্রদেশের বাসিন্দা মুন্নির সঙ্গে। আমি এটা দিয়ে ভোট দিয়ে আসছি, কিন্তু এখন দেখছি যে এই এপিকে দুটো নাম আছে, মানে আগামীতে ভোট দিতে পারবো কিনা সেটাই আর কি। ভোটার তালিকায় গরমিল নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলেছে তৃণমূল। জোচ্চোরের দল বিজেপি এতদিন ইভিএম মেশিন নিয়েছিল প্রশ্ন, আরও অনেক রকম প্রশ্ন, এবারে নতুন প্রশ্ন ভোটার লিস্টে জালিয়াতি। বুথে বুথে ভোটার তালিকা যাচাই করতে গিয়ে আরামবাগের আরান্ডি এক পঞ্চায়েতের 7 মাসায় 274 নম্বর বুথে খোঁজ মিলল 10 ভুয়ো ভোটারের। এলাকার মানুষের দাবি, এইসব ব্যক্তিদের তারা চেনেন না, এলাকায় কোনোদিনও দেখেননি। এখানকার বাসিন্দারা নয়, এদের কখনো দেখিও নি আর চিনিও না। এরা হয়তো বাইরের কোনো ভোটার হবে, এই পর্যন্তই আমরা জানি। এগুলো ভুয়ো ভোটার। কয়েকদিন আগে আরান্ডি পঞ্চায়েতের 263 নম্বর বুথে 13 জন জীবিত ভোটারকে তালিকায় মৃত দেখানো হয়েছিল। ভোটার তালিকায় এই গরমিল নিয়ে শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির কাজিয়া। দিল্লি দখল করেছে, যেভাবে হরিয়ানা দখল করেছে, যেভাবে মহারাষ্ট্র দখল করেছে, তেমনি বাংলাকে দখল করার যে চক্রান্ত, সেটা আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী ধরে ফেলেছেন। শুধু এদের পরিকল্পনাটা ভাবুন, শুধুমাত্র বিজেপি কার্যকর্তাগুলোকে জীবিত যারা আছে তাদেরকে মৃত ভোটারে পরিণত করছে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার। বাঁকুড়ার 2 নম্বর ব্লকের মানকানালি গ্রাম পঞ্চায়েতের 7 নম্বর বুথে হদিশ মিলল প্রায় 30 জন মৃত ভোটারের নাম। গ্রামবাসীদের দাবি, কারো মৃত্যু হয়েছে 5 বছর আগে, কারো 10 বছর আগে। দেখা যাচ্ছে তো এগুলো ভুয়ো ভোটার আছে, রয়ে গেছে। তো যেমন ভুয়ো ভোটার বলতে যারা মৃত মারা গেছেন তাদের তো রয়ে গেছে, তো রেখে তো আর কাজ হবে না। ভোটার তালিকায় মৃত ভোটারদের উপস্থিতি নিয়ে চাপানুতোর শুরু হয়েছে রাজনৈতিক দলগুলির মধ্যে। বামপন্থী যে কর্মচারী সংগঠন আছে তাদের এখনো কিছু নেতানেত্রী বসে আছে চেয়ারে, তারা এইসব কাজগুলো বিজেপির সঙ্গে মিলেমিশে এইগুলো করছে তৃণমূলকে হেয় করার জন্য। বিগত দিনে যেমন তারা করে গেছে সিপিএম থাকাকালীন, সেই প্র্যাকটিসটা এখনো তারা সিপিএম বিজেপিকে সঙ্গে না। যেখানে বাইরের থেকে রোহিঙ্গাদের এনে এই পশ্চিমবাংলায় ভোটার করা হয়েছে, আমরা বিগত দিন দেখেছি। বাইরে থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে এখানে রাজ্যে ভোটার করা হয়েছে। তারা কারা করাচ্ছে? তৃণমূল কংগ্রেস সরাসরি জড়িত আছে। তাতে বেশিরভাগ জায়গায় যা নাম পাওয়া যাচ্ছে সব তৃণমূলের নেতা ফেতাদের নামই দেখছি 2-3 করে আছে। হয়তো ওদের কাছে কোনো খবর আছে যে নির্বাচন কমিশন এবারে হয়তো এটার ব্যাপারে কঠোর। জেলায় জেলায় ভোটার তালিকা নিয়ে একের পর এক অভিযোগ। কোথাও বাদ পড়ছে প্রকৃত ভোটারের নাম, কোথাও বা তালিকায় রয়ে গিয়েছে মৃত ভোটারের উপস্থিতি। সাধারণ মানুষ থেকে শুরু করে যুযুধান রাজনৈতিক দল সকলেই চাইছে স্বচ্ছ হোক ভোটার তালিকা। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।